প্রতিদিন রাত যতই শান্ত হোক না কেন, চোখ বুঝলেই আমরা চলে যাই একটা অদ্ভুত রহস্যময় বিশ্বতে। স্বপ্নের দুনিয়া, সেখানে কোনো নিয়ম নেই, কোনো সীমানা নেই। আমরা উড়ে বেড়াই, হারিয়ে যাই, আবার দেখি অজানা মানুষ, অবাক ঘটনার সামনেও পড়ি। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এই স্বপ্নগুলো আমাদের মাথায় আসে? এতগুলো ভাবনা, এতগুলো ছবি, কিছু কি মানে আছে তাদের? আর স্বপ্ন দেখার পর আমাদের মাথায়, মনে আর দৈনন্দিন জীবনে কি কোনো প্রভাব পড়ে? এই ভিডিওতে আমরা খুঁজব ঘুম ও স্বপ্নের পিছনে থাকা বিজ্ঞান। একটা রোমাঞ্চকর জার্নি যেখানে প্রত্যেক রাত আমাদেরকে নিয়ে যায় আমাদের নিজের ছায়ার প্রতিচ্ছবির সাথে দেখা করাতে। প্রতিদিন রাত হলো একটা বিশ্রামের সময়, কিন্তু ঘুম মানে শুধু চোখ বুজে পড়া না। ঘুমের মধ্যে আমাদের শরীর এবং ব্রেনে চলতে থাকে গুরুত্বপূর্ণ কিছু প্রক্রিয়া, যার প্রয়োজন আমাদের সুস্থ থাকার জন্য। ঘুমকে আমরা 4 ধরনের পর্যায়ে ভাগ করতে পারি। স্টেজ 1 থেকে শুরু করে REM পর্যন্ত। প্রথম দুটো স্টেজে আমরা হালকা ঘুমে থাকি। এই সময় শরীর আস্তে আস্তে রিল্যাক্সড হয়ে যায়, হার্টবিটের গতিও কমে আসতে থাকে। তারপর আসে ডিপ স্লিপ, স্টেজ 3, যেখানে আমাদের শরীর সম্পূর্ণভাবে বিশ্রাম পায় এবং শরীরের ভিতরে ছোট ছোট সেলগুলো মেরামত হতে থাকে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্য ও রহস্যময় পর্যায় হলো REM স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট। এই পর্যায়ে চোখগুলো দ্রুত নড়ে, ব্রেনের অ্যাক্টিভিটি তখন পুরোপুরি অ্যাক্টিভ হয়ে ওঠে। আর স্বপ্ন, যেটা আমরা প্রত্যক্ষ ফিল করি, এই REM স্টেজেই দেখা দেয়। স্বপ্ন তো দেখি আমরা সবাই, কিন্তু এর পাশাপাশি ঘুমের আরও অনেক বড় কাজ আছে। এই সময় আমাদের ব্রেন দিনের যত শিক্ষা আমরা পাই সেগুলো মেমোরিতে কনভার্ট করে। এটাকে বলা হয় মেমোরি কনসলিডেশন। শরীরের ভিতরের হরমোনগুলো যা মেটাবলিজম, গ্রোথ আর স্ট্রেস কন্ট্রোল করে, তাও রেগুলেট হয় ঘুমের মধ্যে। এই সময়েই আমাদের শরীর স্ট্রেস থেকে মুক্তি পায়, নতুন এনার্জি বিল্ড করে এবং নিজেকে গুছিয়ে তোলে। কিন্তু যদি ঘুম ঠিকমতো না হয়, তখন এই সব প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ঘুমের অভাবেই ব্রেনের কাজের ক্ষমতা কমে যায়। মনে রাখা, ডিসিশন নেওয়া বা ফোকাস রাখা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি মুডও আনস্টেবল হয়ে যায়। আমরা তাড়াতাড়ি রেগে যাই, ইমোশন কন্ট্রোলও কমে যায়। ফিজিক্যালেও এর প্রভাব পড়ে, রক্তচাপ বেড়ে যায়, রোগ প্রতিরোধের ক্ষমতাও কমতে থাকে। অল ওভার দেখতে গেলে হেলথ খারাপ হয়। তাই ঘুমকে আমরা আর এটা অপশনাল জিনিস মনে করব না। এটা আমাদের বডির একটা ন্যাচারাল রিপেয়ার সিস্টেম, যেখানে আমাদের মাথা থেকে শরীর পর্যন্ত সব কিছু নিজেকে নতুন করে তৈরি করে আগামী দিনের জন্য। স্বপ্ন, এটা একটা রহস্যময় প্রক্রিয়া যেটা আমরা ঘুমের মধ্যে প্রতিনিয়ত অনুভব করি। কিন্তু স্বপ্ন আসলে কেন হয়? কি করে আমাদের ব্রেন এই অজানা ছবিগুলো তৈরি করে? ব্রেনের একটা বিশেষ অংশ আছে যার নাম অ্যামিগডালা। এটা হলো আমাদের ইমোশনাল প্রসেসিং সেন্টার। এই এডি দিনের মধ্যে যা কিছু ইমোশনাল এক্সপিরিয়েন্স হয় তার ওপর কাজ করে। রাত হলে ঘুমের মধ্যে এই সব আবেগগুলো আমাদের স্বপ্নের রূপ ধরে। তাই স্বপ্নতে আমরা প্রচুর আবেগ দেখি, ভয়, আনন্দ, চিন্তা বা প্রশ্ন। ব্রেনের জন্য স্বপ্ন একধারে ইমোশনাল ব্যালেন্স বানিয়ে রাখার একটা উপায়। তাছাড়া আরও একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, হিপোক্যাম্পাস, যা ব্রেনের মেমোরি সেন্টার। এই হিপোক্যাম্পাস দিনের শিক্ষা করা তথ্যগুলোকে লং টার্ম মেমোরিতে রূপান্তর করে, আর এই প্রসেস ঘটে প্রায় ঘুমের মধ্যেই। স্বপ্নতে যখন আমরা কোনো পুরনো মানুষ বা ঘটনা দেখি, তখন এটা প্রায় হিপোক্যাম্পাসের অ্যাক্টিভিটির কারণেই হয়। মানে মেমোরি আর ড্রিমের মধ্যে একটা স্ট্রং কানেকশন আছে। কিন্তু সব স্বপ্নই কি এমনভাবে মিনিংফুল হয়? এখানেই আছে একটা বিশেষ থিওরি, অ্যাক্টিভেশন সাইনোসিস থিওরি। এটা মোটামুটি বলা হয় ঘুমের সময় ব্রেনের কিছু পার্ট র্যান্ডামলি অ্যাক্টিভ হয়ে যায়। এই র্যান্ডাম অ্যাক্টিভিটি থেকে যা ছবিগুলো তৈরি হয়, আমাদের ব্রেন চেষ্টা করে ওদের মধ্যে একটা মিনিং দিতে। তাই অনেক সময় স্বপ্নগুলো আজব আজব মনে হয়। একটা মানুষের সাথে কথা বলতে বলতে আকাশ থেকে পড়া বা এমন কিছু দেখা যা একদম অসম্ভব। এইটা ব্রেনের নিজের তৈরি করা একটা গল্প, যেটা সে নিজেকে বোঝাতে চায়। তাই স্বপ্নকে বোঝা মানে হলো আমাদের নিজের মন, আবেগ আর মনে রাখার প্রসেসকে বোঝা। এটা শুধু অজানা ছবি না, এটা আমাদের ব্রেনের একটা নতুন ভাষা যা রাত হলে আমাদের সাথে কথা বলে। স্বপ্ন কি শুধু রাতের কিছু অজানা ছবি, নাকি এর মধ্যেও আছে কোনো গোপন মিনিং? মানুষ প্রাচীন থেকেই স্বপ্নের ব্যাখ্যা করতে চেষ্টা করে আসছে, আর এই নিয়েই তৈরি হয়েছে বিভিন্ন থিওরি। সিগমন্ড, যাকে ধরা হয় মনোবিজ্ঞানের জনক,
তিনি মনে করতেন যে স্বপ্ন হলো অবচেতন মনের ইচ্ছে বা চাপা পড়া ভাবনার প্রকাশ। তার মতে স্বপ্নগুলো অনেক সময় আমাদের চাপা থাকা চাহিদা বা শারীরিক আবেগের ছবি। ফ্রুডের ছেলে স্টুডেন্ট কার্ল জং আবার অনেক রকমভাবে চিন্তা করতেন। তার মতে স্বপ্ন হলো একটা কালেকটিভ আনকনসিকিউসেস, মানে মানুষের মধ্যে কিছু কমন ছবি বা কিছু মেমোরি থাকে যা স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে আসে। জং মনে করতেন এই ছবিগুলো দিয়ে আমরা নিজেকে ভালো করে চিনতে পারি, আমাদের ভিতরের ভয়, প্রত্যাশা বা বড় প্রশ্নগুলো। অন্যদিকে কনজারভেটিভ সাইকোলজি মনে করে স্বপ্ন আসলে আমাদের দিনের ভাবনা, সমস্যা আর ইমোশনের একটা কানেকশন। এই থিওরিটা অনেকটা প্র্যাকটিক্যাল। স্বপ্নগুলো মনে করছে না যে অবচেতনের গোপন ঘর থেকে এসেছে, বরং তারা হলো আমাদের চিন্তার একটা প্রজেকশন। এরকম ভাবনা থেকেই স্বপ্ন অ্যানালিসিসকে দেখা হয় একটা উপকারী টুল হিসেবে, নিজেকে ভালো করে চেনার একটা উপায়। যদি আমরা বুঝতে পারি আমাদের স্বপ্নগুলো কি বলতে চাইছে, তাহলে সেটা আমাদের ইমোশনকে ভালোভাবে বুঝতে, স্ট্রেস কমাতে আর জীবনের কিছু প্রশ্ন আর উত্তরের হেল্প হতে পারে। কারণ অনেক সময় স্বপ্ন আমাদের দিকে দেখায় একটা নতুন দৃষ্টিকোণ। স্বপ্ন শুধু অকারণে আসা কল্পনা নয়, অনেক সময় এই স্বপ্ন আমাদের মনের অবস্থার প্রতিচ্ছবি হয়ে ওঠে। মানসিক স্বাস্থ্যের সঙ্গে স্বপ্নের সম্পর্ক খুব গভীর, কারণ উদ্বেগ, দুঃখ বা পুরনো ভয়ের স্মৃতি অনেক সময় স্বপ্নে প্রকাশ পায়। যদি মনের দুশ্চিন্তা বা উদ্বেগ থাকে, তারা ঘুমের মাঝেই প্রায় ভয়ের স্বপ্ন দেখেন বা এমন দৃশ্য যা নিয়ন্ত্রণের বাইরে। কষ্টে ভোগা মানুষের স্বপ্নে অনেক সময় একাকিত্ব, কষ্ট বা একা থাকার অনুভূতির প্রকাশ ঘটে। আর যারা কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে মানসিক আঘাত পেয়েছেন, যাকে বলা হয় ট্রমা, তাদের ক্ষেত্রে বারবার সেই একই ঘটনার স্বপ্ন ফিরে আসে, যা ঘুমকে অশান্ত করে তোলে। এই কারণেই অনেক মানসিক রোগ বিশেষজ্ঞ স্বপ্ন বিশ্লেষণকে একটি উপকারী উপায় হিসেবে ব্যবহার করেন। যেমন কাউকে যদি ঘুরে ফিরে একই স্বপ্ন বারবার দেখতে দেখা যায়, তাহলে বোঝা যায় তার মনের ভিতরে কোনো লুকোনো ভয়, চাপা চিন্তা কিংবা পুরনো স্মৃতি রয়ে গেছে, যা সে হয়তো নিজেও ঠিকভাবে বোঝে না। এই স্বপ্নগুলোকে যদি মনোযোগ দিয়ে দেখা যায়, তাহলে একজন মানুষ নিজের অনুভূতি, মনের ব্যথা বা ভয়ের উৎস খুঁজে পেতে পারেন। অনেক সময় স্বপ্ন আমাদের বলে দেয় আমাদের ভিতরে ঠিক কী অনুভব করছে। তাই মানসিক স্বাস্থ্য বোঝার জন্য খুব জাগ্রত অবস্থায় নয়, ঘুমের মধ্যেও আমাদের মন কি ভাবছে তা জানা খুব প্রয়োজন। স্বপ্ন এক ধরনের ভাষা, যার মাধ্যমে আমাদের ভিতরে আমি কথা বলে। স্বপ্ন আর মন এই দুটিকে একসাথে বুঝতে পারলেই আমরা সত্যিকারের ভাবে বুঝতে পারি আমরা কেমন আছি। ঘুম আর স্বপ্ন নিয়ে আমাদের জানার অনেক কিছুই এখনো বাকি। বিজ্ঞানীরা আজও চেষ্টা করে যাচ্ছেন এই রহস্যময় জগৎটাকে পুরোপুরি বোঝার। আধুনিক মস্তিষ্ক বিশ্লেষণ প্রযুক্তি বা নিউরো ইমেজিং এর সাহায্যে এখন আরো গভীর দেখা যাচ্ছে ঘুমের সময় মস্তিষ্ক ঠিক কি ঘটছে। এই গবেষণাগুলো শুধু তথ্য জানার জন্য নয়, এর একটা উদ্দেশ্য মানুষ যেন আরো ভালো ঘুমোতে পারে, আরো মানসিকভাবে সুস্থ থাকতে পারে। ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আসবে যা মানুষের ঘুমের মান বাড়িয়ে তুলবে, যেমন এমন বিছানা, আলো বা শব্দ ব্যবস্থা যা মানুষের দেহ ও মনের চাহিদা বুঝে নিজে থেকেই পরিবেশ তৈরি করে দেবে ঘুমের জন্য। আরও একটা আশার কথা হলো স্বপ্ন বিশ্লেষণের মতো বিষয়গুলো ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মানুষ তার নিজের মন, আবেগ আর চিন্তাধারাকে আরও গভীরভাবে বুঝতে শিখবে স্বপ্নের মাধ্যমে। নিজের স্বপ্নকে বোঝা মানে নিজেকে একটু একটু করে আরো ভালোভাবে চেনা। এই জন্যই আজ থেকে ঘুমকে গুরুত্ব দিতে শিখতে হবে। ঘুম কোনো সময় নষ্ট করা না, এটা আমাদের শরীর, মন আর আত্মার একান্ত দরকারি বিশ্রাম। নিয়মিত গভীর ঘুম মানেই একটা ভালো মন, ভালো শরীর আর আরো ভালো ভবিষ্যৎ। আর স্বপ্ন, ওটা শুধু রাতের গল্প না, ওটা তোমার নিজের মন, তোমার ভাবনার দরজা। খুলে দেখো, অনেক কিছু জানতে পারবে। ঘুম আর স্বপ্ন শুধু প্রয়োজন নয়, এরা আমাদের মন ও শরীরের দরকারি অংশ। স্বপ্নের ভিতরেই লুকিয়ে থাকতে পারে আমাদের নিজেদের কথা, নিজের সত্য। তাই ভালোভাবে ঘুমাও, স্বপ্ন দেখো আর নিজের মনকে বুঝতে শেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই স্বপ্নের মধ্যে আমরা নানা ধরনের স্বপ্ন দেখি, এমন কিছু স্বপ্ন দেখি যেটা আমরা করতে চাই ইন ফিউচার। তোমাদের যদি ইতিহাসের অ্যাডভেঞ্চার ভালো লাগে, তাহলে এলডোরাডো কোথায় আছে এই ভিডিওটা দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।